আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আবারও চলে এসেছি আপনাদের শিউলি আপু। আজকে এক জায়গায় নিয়ে যাব, তো চলুন আমাদের সাথে। এই তো চলে গেলাম বাসা থেকে রেডি হয়ে, তো গাড়িতে চলে যাচ্ছি। আজকে মা ছেলেরা আছে, খানসাব আছে। তো খানসাব ফোনে খুব ব্যস্ত, তার যেহেতু ফোনে সারাক্ষণ থাকতেই হয়, তো দেখতেই পাচ্ছেন সে কথা বলতেছে আর আমি বাহিরের ভিডিওটা করে নিতেছি। তারপর শহর থেকে একদম গ্রামে চলে আসলাম। এখানে এসে বকগুলো দেখে যা ভালো লাগতেছে। তারপরে এটা নাকি কানে কানে বাজার, এখানে কোনো ক্রেতার কথা কোনো বিক্রেতা শুনবে না, দেখতেই পাচ্ছেন। তো এখানে একদম কানে কানে কথা বলে মাছ কিনে নিতেছে। এই বাজার একটা আজব বাজার। আমি আর ছোট ছেলে তো খুব হাসতেছি। আর আমার লাইফে কখনো এত মাছ দেখিনি সমুদ্রের খুব কাছাকাছি থেকে। খুব টাটকা টাটকা মাছ উঠাচ্ছে আর খানসাব মাছ কিনে নিল, তো ওরা পলিতে নিয়ে নিতেছে। অনেক মাছ কিনা হয়ে গেছে অলরেডি, তো এক এক ধরনের মাছ নিয়ে আসতেছে। আর এখানে মনে হচ্ছে কি একদম বাংলাদেশের মহেশখালীর শুটকি পল্লীর মতো মনে হচ্ছে। এক একটা ট্রলার ভিড়তেছে আর ওরা মাছ উঠাচ্ছে, শুটকি দিতে নিতেছে। তো এখানে মাছের গন্ধ আসতেছে কিন্তু, আর পাশেই কিন্তু বিশাল সমুদ্র। দেখাবো, এই তো ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে মনে হয় এপার থেকে ওপারে আবার ট্রলার দিয়ে যাওয়া যায়। তো ওই তো দেখা যাচ্ছে পাশেই কিন্তু বিশাল সমুদ্র। তারপরে এই তো দেখেন আবার আমাদের ড্রাইভার ভাই বড় ছেলে আরও মাছ কিনে নিল। এখানে অনেক মাছ জমিয়ে ফেলছে, এগুলাতে বরফ দেওয়ার জন্য বলতেছে ছেলেকে বালতিতে উঠিয়ে। তো আবার কিন্তু দেখেন কানে কানে কিভাবে কথা বলে আবার মাছ কিনে নিতেছে। বললাম না খুব আজব একটা বাজার। তো এইখানে আবার কিছু মাছ দেখতেছে একদম টাটকা, সেগুলো আলাদা ঝাপড়িতে আছে। আর এই মাছগুলো ঢালার পর খান সাহেব এখানে দাঁড়িয়ে আছে, বলে যে এই মাছগুলো কিনে নিয়ে যাবো, এই মাছগুলো খেতে এত টেস্ট, এত মাছ কি করবে। তারপরে এই যে ছোট ছেলে আর আমি মিলে ডাব খাবো, তো এখানে বাই ডাব কাটতেছে। একটা ডাব কিনে নিলাম 3 রিঙ্গিত দিয়ে। তারপরে এই তো ডাবটা কাটা হয়ে গেছে, এখন গ্লাসে দিয়ে দিল। আর এখানে দুইটা বিড়াল খুব কেচাল করতেছিল খিদায়। তারপরে একটা টিস্যু দিয়ে দুইটা মাছ তুলে এনে দিলাম, ওরা খাচ্ছে মহা খুশিতে। তো আমারও খুব ভালো লাগতেছে, ওদের খিদা তো নিবারণ হবে, ওরা খাক না, না হয় 2-1টা মাছ ওদের দিয়েই যাব। তারপরে এই তো গাড়িতে উঠে চলে আসলাম পাশেই একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে বসার পর ওই রেস্টুরেন্টটা একদম খালি, বসার পর বাহিরে এরকম সমুদ্রের ভিউ। আর ওই তো দেখতে পাচ্ছেন আরও ট্রলার কিন্তু মাছ নিয়ে ভিড়তেছে। তো আর এইখানে ঢেউয়ের যা গর্জন শোনা যাচ্ছে, একদম মনে হচ্ছে যেন কক্সবাজার বসে আছি। তারপরে এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা বুফের মতো। এখানে একটা প্রাইস দেওয়া আছে, আপনি 100 রকমের খাবার খাইলেও যেই টাকা, 1 রকমের খাবার খাইলেও সেই টাকা। তো যার যেটা রুচিতে আসবে সেটাই খাবে। এখানে কিন্তু হরেক রকমের রান্না বান্না। আর এই সব কিন্তু সব মালয়েশিয়ান খাবার, এটা বাংলা রেস্টুরেন্ট না। তারপরে এই তো দেখতে পাচ্ছেন কত ধরনের শুটকি, মাছ, কাঁকড়া, ব্যাং যত কিছু আছে, ওরা সব ধরনের খাবার এখানে রান্না করে রাখছে। যার যেটা রুচিতে আসবে সেটাই খাবে। তো ঘুরতে ঘুরতে দেখি কি পছন্দ হয়, কোনটা দিয়ে খাওয়া যায়, না হয় চলে যাব। তারপরে ঘুরে ঘুরে এইখানে এসে একটা চিকেন ফ্রাই পছন্দ হলো, তো একটু সাদা ভাত চিকেন ফ্রাই, একটা ডিম নিয়ে নিলাম। ছোট ছেলে একটা রোস্ট নিল আর একটু ঝোল নিল। এইখানে খানসাব আবার আইস কোল্ড কফি নিয়ে নিছে, আমরা লেবু পানি নিলাম। এই তো খাওয়া শুরু করে দিলাম। মোটামুটি আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার একটু ভিডিও করতেছি। এরকম সমুদ্রের গর্জনের পাশে বসে বসে খেতে কার না ভালো লাগে। তারপরে এই তো গাড়িতে উঠে গেলাম বাসায় চলে যাওয়ার জন্য। তো বললাম না শহর থেকে গ্রামে চলে আসছি। আর এই জায়গায় এসে মনে হলো এক পাশে আবাদি ফসলের জমি, মেশিনে ধান কাটা হচ্ছে, লাগানো হচ্ছে, কোনো মানুষের স্পর্শ ছাড়াই মেশিনেই সব কিছু করা হচ্ছে। আর এক পাশে মনে হচ্ছে কি লন্ডন লন্ডন, এখানে হচ্ছে লন্ডন লন্ডন মনে হচ্ছে। এইখানে লন্ডনের মতো ছোট ছোট বাংলো বাড়িগুলা। তারপরে বাসার মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর এইখানে একটা ব্রিজ, বিশাল ব্রিজ। এই ব্রিজটা নাকি 23 কিলোমিটার, তো অনেক দূরেই টুল দিতে হয়। কার্ডে যেহেতু টুল প্রদান করে ফেললো। তারপরে ছোট ছেলে বায়না ধরেছে যে আজকে ব্রিজে উঠার আগে সে তার বাবার কাছ থেকে ফোন নিয়ে নিছে, এই তো ব্রিজে উঠে যাবে। বলতেছে এইখানে ব্রিজে উঠার আগে আজকে দেখবো সময় কত মিনিট লাগে এই ব্রিজটা পার হতে। তো এই তো ড্রাইভার বললো 1 2 3, এই তো স্টার্ট করে দিল। এখন ছেলেও সেট করে নিল। আর পাশের এই ভিউগুলো মনে হচ্ছে আরও জাপানি জাপানি বাড়িঘরের মতো দেখা যাচ্ছে। একদম অনেক সুন্দর সুন্দর বাংলো বাড়িগুলা, কিন্তু আসলেই মালয়েশিয়া অনেক সুন্দর, দেখার মতো অনেক জায়গা আছে। তারপরেই তো বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। আর এখানে প্রবাসী ভাইরা কিন্তু কত কষ্ট করে রোদ্রে পুড়ে কাজ করতেছে। আসলে ওরা যখন বাংলাদেশে আসে ওদের ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয় না। তারপর এখানে এসে দেখি আগেই মাছগুলো পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি আর খানসাব বাহিরে চলে গেছিলাম। বাগিনারা সব গুছিয়ে রাখছে। তারপরে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।